হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে। আজকে নতুন আরেকটা ব্লগ তোমাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। এই যে দেখো, আমি ডিম রাখছি। ডিমের এই যে খাঁচাটা, এটা কিন্তু দেখতে দারুণ লাগে, হ্যাঁ না? এটার লিঙ্ক তোমরা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেখতে কিন্তু খুবই সুন্দর। তো এখন সকালবেলা আমি ব্রেকফাস্ট বানাবো, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। অ্যাকচুয়ালি বেশ কয়েকদিন ধরে ভেবে রেখেছি ব্লগ শেয়ার করার জন্য, বাট ভিডিও তো শ্যুট করে রেখেছি, সেটা ভয়েস ওভার দেওয়ার গাফিলতিতে আর আপলোড করতে পারছি না। তো আজকে সকালবেলা আমার আলিশা নাসরিন বলছিল কি ওরা পোহা খাবে, তো আমি চায় বানাবো আর পোহা বানাবো। পোহা অ্যাকচুয়ালি এমন একটা ব্রেকফাস্ট যেটা হচ্ছে লাইট ওয়েট, যেটা খেতেও কিন্তু ভালো লাগে, আর তোমার খাওয়ার পরে না কোনো রকম অস্বস্তি বোধ হবে না। হ্যাঁ, আমি যখনই পোহা বানাই, আমি পোহায় কিন্তু যে পিনাটস আমি ব্যবহার করি, সেটার কিন্তু ছিলকা থাকে উপরে। আর আজকে আমি যে পিনাটটা ইউজ করব সেটা হচ্ছে রোস্টেড পিনাট। অলরেডি আমি অন্য সময় কি করি, কাঁচা পিনাটস যেগুলো, সেগুলো আমি নিজে রোস্ট করে নিই, তারপরে কিন্তু আমি পোহা বানাই। বাট এখন আমার কাজকে আরও সহজ করে দিয়েছে এই যে রোস্টেড পিনাট নিয়ে এসে। তো এর জন্য কিছুই লাগে না, পোহা বানানো ভীষণ ইজি, অল্প সময়ে বেনে যায় ঝটপট নাস্তা। তো কি করতে হবে, চিড়েটা একটু ভিজিয়ে বলতে একটু পানি দিয়ে ধুয়ে রেখে দিতে হবে 1-2 মিনিট। তার মধ্যে তুমি পেঁয়াজ কেটে নেবে, কাঁচা ঝাল কেটে নেবে একটা, আর একদম ভীষণ জরুরি যেটা, সেটা হচ্ছে কারি পাতা। এটা ছাড়া কিন্তু এই রেসিপিটা একদমই ভালো লাগে না। আর এর মধ্যে আরও একটা জিনিস দেওয়া যায়, সেটা হচ্ছে আস্ত সরিষা। তো যেহেতু আমাদের ওটা পছন্দ নয়, খেতে গিয়ে মুখে বাদে, গালে বাদে, তো সেটা খুবই বেকার লাগে, সেজন্য আমি সেটা দিই না। আর একটু লবণ, একটু হলুদ, একটু চিনি, ঠিক আছে? তো এই দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এটা বানাতে হয়। আর হ্যাঁ, হলুদটা কিন্তু তেলে দিতে হবে, তাহলে ওই যে হলুদের যে গন্ধটা, কাঁচা গন্ধটা, সেটা কিন্তু আর থাকবে না, ঠিক আছে? তো এইভাবে দিতে হবে। আমি যেহেতু চিনি দিয়েছি আর চিড়েটা কিন্তু শুকনো হয়ে গেছে, তো চিনিটা মেল্ট হতে একটু সময় লাগবে, তার জন্য আমি হালকা ছিটে ফোটা একটু পানি ব্যবহার করলাম, যাতে চিনিটা একটু মেল্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি, ঠিক আছে? তো হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট রেডি। তো এখানে আলিশা হচ্ছে সার্ভ করছে, বাটিতে দিচ্ছে, আর আমি উপর থেকে পিনাটসগুলো দিচ্ছি। চা কিন্তু অলরেডি বানিয়ে নিয়েছি।